হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ আজকে গিয়েছিলাম আমি নিউ মার্কেট বা ধর্মতলা যাই বলতে পারো, ওখানে গিয়েছিলাম। আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, মানে কি বলবো, মানে যাওয়ার সাথে সাথেই ট্রেনটা পেয়েছিলাম, সেই কারণে আমি একটু সময় পাইনি যে এর আগে ভিডিওর ক্লিপগুলো নেব। তো ট্রেনে সত্যি বলতে এখন কি পুজোর আমেজ চলছে, তো তুমি যেখানেই যাও না কেন কিছু না কিছু তুমি সাজার জিনিস বলো, জামা কাপড় বলো, এগুলো তোমার মানে থাকবেই। আর ট্রেনে তো এটা সবসময় থাকে। তো আমি যেতে যেতে স্টেশনে পৌঁছে গেলাম। এবারে আমি একটা জিনিস বলবো, ওটা যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো লেক গার্ডেন স্টেশন। আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো টালিগঞ্জ স্টেশন। লেক গার্ডেন স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশনের দূরত্ব একদমই বেশি না, কারণ মনে হয় যে ট্রেনের ফার্স্ট কামরাটা তোমার টালিগঞ্জে দাঁড়ালো আর লাস্ট কামরাটা লেক গার্ডেনে দাঁড়ালো, মানে এরকমই ডিস্টেন্স। মানে যদি লেক গার্ডেন স্টেশনটা না থাকতো, তাহলে যদি টালিগঞ্জের পরে ডাইরেক্ট বালিগঞ্জ থাকতো, তাহলেও মনে হয় না মানুষের খুব বেশি অসুবিধা ছিল। তো আমি এখানে থেকে আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আমাকে মেট্রো ধরবো সেই কারণে। আর সত্যি বলতে টালিগঞ্জের তুমি যদি বজবজের লাইন থেকে আসো, তো মেট্রো ধরতে গেলে তোমাকে অনেকটা হাঁটতে হবে। তো আমার টিকিট কাটা হয়ে গেছিলো, আমি ওয়েট করছিলাম যে মেট্রোটা কখন আসবে, সেই কারণে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কারণ মানে কিছুক্ষণ পরপরই তো ওদের মেট্রো আসে, তো একটা মেট্রো বেরিয়ে গেছিলো আমি যখন ঢুকি। তো আর একটু দাঁড়িয়েছিলাম যে মেট্রো আসবে। সত্যি মেট্রোটার জন্য মানে আমার মেট্রো চড়তে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর কলকাতার মেট্রো তো আরোই ভালো লাগে। তো এখানে অনেকেই দাঁড়িয়েছিল। আর সত্যি বলতে এখন কি এসপ্ল্যানেড বা ধর্মতলায় এখন মানে যার টিকিট কাটে সবাই এসপ্ল্যানেড। তো দেখতে দেখতে আমিও পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। অ্যাকচুয়ালি এসপ্ল্যানেডের মেন যে তুমি চিনতে পারবে এই বড় ঘরটা দেখে, এটা ঘর নাকি এটা আমার জানা নেই, বাট এটা দেখেই, এই যে বড় ঘড়ি মতো আছে, এটা দেখেই তুমি চিনতে পারবে যে হ্যাঁ তুমি এসপ্ল্যানেডে এসেছো। আর আমার একটা বান্ধবীর আসার কথা ছিল, তো ওখানে দাঁড়িয়েছিল। ও মানে ওকে আমি অনেকক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, তারপরে খুঁজে পেলাম অবশেষে। তো যেহেতু আমি অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেই কারণে ভালো করে চুল চানারও পর্যন্ত সময় পাইনি। তো আমাকে পুরো 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 পাগলে লাগছে। তো আমাকে বলছে যে আগে তাড়াতাড়ি বল কোন কি নিবি না নিবি। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর সত্যি বলতে প্রচণ্ড ভিড় ছিল। আর এখন তো ভিড় আরও হওয়ারই কথা, কারণ বলতে গেলে আর বেশি দিন সময় নেই। তো প্রচণ্ড ভিড় ছিল। আর সত্যি বলতে এসপ্ল্যানেড বা ওখানে সত্যি জামার কালেকশান অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালেকশানগুলো। যেখানে থ্রি পিসের সেটগুলোও খুব সুন্দর ছিল, মানে সত্যি অনেক ভালো ছিল। তো আমরা একটা দোকানে গিয়ে কিছু জামা দেখছিলাম, হ্যাঁ অনেক পছন্দ হচ্ছিল, নিচ্ছিলাম আস্তে আস্তে। এবারে আমার একটা বন্ধুর, ওর একটা পুতুল দোকানে গিয়েছিল। এবারে কোন পুতুলটা নেবে ওটা আমরা ডিসাইড করছিলাম যে এটা ওটা ওটা। তো তারপরে ও ভাবলো যে এখান থেকে কি নেওয়া ঠিক হবে কি হবে না। তো তারপরে একটা কিউটি একটা পুতুল দেখছিল, সেটাও নিল। নিয়ে তারপর বললো যে না 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 এটা না, তো অন্য আরেকটা দেখছিল। আরেকটা সত্যি পুতুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে পুতুলগুলোর জন্য, কারণ ওরা অনেকটাই বেশি দাম বলে পুতুলগুলোর জন্য। তো অবশেষে আমার বান্ধবী আরেকটা পুতুল নিল, যেটা এর মতো দেখতে, বাঁদরের মতো দেখতে, বা কিউট ছিল, ও দেখেছিল। বাট লাস্টে ও বলছিল যে না আমার এখান থেকে পছন্দ হচ্ছে না, আমি অন্য জায়গা থেকে নেবো। তো সত্যি বলতে এসপ্ল্যানেডে একটা মন্দির হয়েছে, ওটা পুরোটাই পেপারে ঢাকা ছিল, তিরপলে ঢাকা ছিল, বাট মানে ওপর দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল যে হ্যাঁ। আর যা প্রচন্ড ভিড়, এত ভিড় দেখে মনে হয় কখন বেরোবো এরকম একটা ব্যাপার। আর এদিকে আমাদের আর একটু আমরা ভাবছি যে তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ প্রচন্ড ভিড় ছিল। এবারে আমাদের এখানে দেখা হয়ে গেছিল, তো আমরা ভেবেছিলাম যে এরপরে আমরা গড়িয়াহাটে যাবো, একদিনে দুটো জায়গায়। তো আমরা আবার বাসে উঠে গেছিলাম, ওটা জানা ছিল না যে ওখান থেকে বাস যায়। তারপরে ওখানে একজন ট্রাফিক পুলিশ ছিল, ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে হ্যাঁ এখান থেকে বাস যায়। তো আমরা সেইভাবে বাসে উঠে গেছিলাম। আর দেখতে পাচ্ছেন এসপ্ল্যানেডের ভিড়টা কতটা, মানে কি বলবো, পুজোর লাইনের থেকেও বেশি এত ভিড়। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছ, ওটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। হয়তো ততটা বেশি দেখা যাবে না, কারণ যেহেতু বাসটা চলছে। দেখতে দেখতে আমরা গড়িয়াহাটে পৌঁছে গেলাম। আর গড়িয়াহাটের যেহেতু এটা উল্টো দিক, তো আমাদের সামনের দিকে একটু যেতে হবে। আর গড়িয়াহাটেও প্রচুর মানুষ, মানে আরো এখন কাছে চলে এসছে, মানে প্রচুর মানুষ।
তো যেহেতু আমাদের একটু ব্লাউজ নেওয়ার ছিল, মানে শাড়ি আগে থেকে কেনা ছিল, তো ব্লাউজ নেওয়ার ছিল ম্যাচিং করে। তো আমরা একটা ব্লাউজ নিতে গিয়েছিলাম। ব্লাউজের কালেকশনও খুব সুন্দর ছিল। তোমরা যদি যেতে চাও, দুটো জায়গায় কালেকশন খুব ভালো আছে, তো তাড়াতাড়ি যেতে পারো। মানে কারণ এখন কি প্রচন্ড ভিড় হচ্ছে, অনেক বেলাবেলি যাও, কারণ সত্যি ভিড় কিন্তু প্রচুর হচ্ছে। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।